الرحمن الرحيم قد جاءكم من الله نور القرآن بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله العلي العظيم وصدق رسوله الأمين المتين الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। একবার ঝুমঝুম করে নবীর প্রতি দরুদ নাজানা পেশ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও গো নবী, ও গো নবী, একবার ডাকো মদিনায়, একবার ডাকো মদিনায়। ও গো নবী, দয়ার নবী, একবার ডাকো মদিনায়, একবার ডাকো মদিনায়। থাকতো যদি ডানা মোদের, ওড়তে লাগিতাম এখনি আমরা। জোরে বলুন সুবহানাল্লাহ। থাকতো যদি ডানা মোদের, উড়তে লাগিতাম এখনি আমরা। পৌঁছে যেতাম তোমার পাকো মদিনায়। ও গো নবী, দয়ার নবী, একবার ডাকো মদিনায়। মদিনার মাটি যদি পেতাম, চোখে লাগাতাম সুরমা বলে। মদিনার মাটি যদি পেতাম, চোখে লাগাতাম সুরমা বলে। মিঠিত মোদের যত মনের বাসনা, ও গো নবী, দয়ার নবী, একবার ডাকো মদিনায়, একবার ডাকো মদিনায়। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আজকে আমাদেরকে পবিত্র মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সে মহান রব্বুল আলামিনের প্রতি হাজার হাজার শুকরিয়া। সকলে মিলে উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব পয়গম্বর নবী আকরাম নূরে মুজাসসাম হায়াতুন নবী, জিন্দা নবী, নূর আলানুন নবী,
গায়েবের সংবাদদাতা নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো লাখো কোটি কোটি দরুদ ও সালাম অবতীর্ণ হোক, বর্ষিত বর্ষিত সাল্লাল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, পবিত্র কোরআন থেকে আয়াত কারিমা পেশ করেছি। কদ জাআকুম মিনাল্লাহি নূর, আল্লাহ কি तरफ से एक নূর আয়া। এ নূর মানে হচ্ছে আলো বা জ্যোতি। আলো যে আপনার রড লাইটের আলো নয়, বা এমনি কারেন্টের বা অন্য হ্যাচা কিংবা অন্য মোমবাতির আলো নয়। এমনই একটা আলো যদি অন্তরের মধ্যে যদি জ্বালানো যায়, অন্তরের মধ্যে যদি রাখা যায়, তার অন্তরটা পরিষ্কার হয়ে যাবে আর তার আমল নামা খানা সৌন্দর্য হয়ে যাবে। জোরবন সুবহানাল্লাহ। সেই নূর বা জ্যোতি হচ্ছে আপনারা আমার নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ। এ দরদি মুসলমান, বিশ্ব নবী এই জগতে ধারা ধামে 12ই রবিউল আউয়ালের শুভে সাদেকের সময় যে আপনার রহমাতাল লিল আলামিন নূর আলা নূর হয়ে মা আমিনার কোলে আমিনার ঘরে রহমতের ভান্ডার করে নবী এসেছিলেন। বাবাজি বললেন আমার সেই দিন উপলক্ষ করে বিরাট মাহফিলের আয়োজন করেছিলেন। বৃষ্টির কারণে হয়তো এই বছর আপনার হয়নি, কয়েকদিন পর পিছিয়ে গেল। বাবাজি বললেন আমার দয়ার নবীর পিতা হযরত আব্দুল্লাহ, আর আব্দুল্লাহর পিতার নাম হচ্ছে হযরত আব্দুল মুতাল্লিব। ভালো করে মনোযোগ সহকারে শুনবেন। আপনারা শুনেছেন বা আমার বন্ধু মাওলানা ইউসুফ মোল্লা আপনাদেরকে বললো যে জীবনী বক্তা, এদিকে ওদিকে যাব না, একটা না কিছুক্ষণ জীবনী আলোচনা করে আমার বক্তব্য ইতি করব। বিশ্ব নবীর পিতা হযরত আব্দুল্লাহ, আর আব্দুল্লাহর পিতার নাম হচ্ছে আব্দুল মুতাল্লিব। হযরতে আব্দুল মুতাল্লিব বিবাহ যখন 1 বছর 2 বছর যখন হইল গো, এরপরে হযরতে আব্দুল্লাহর বিবাহ হওয়ার পরে সংসারে সন্তান কোনো মতে দেখা গেল না, সন্তান কোনো মতে যেন এলো না। যে যেখানে বলে আব্দুল মুতাল্লিবের জন্য আপনার ওষুধ পানি সেখানে নিয়ে আসে, ডাক্তার দেখায়, কবিরাজ দেখায়, কিন্তু আব্দুল মুতাল্লিবের কোনো মতেই সন্তান ঘরে এলো না। এ দরদি মুসলমান, আব্দুল মুতাল্লিব বিরাট পরহেজগার ইমানদার আল্লাহওয়ালা ছিল। হযরতে আব্দুল মুতাল্লিব আল্লাহর ইবাদত করতে মক্কার সরজমিনে পাহাড়ের মধ্যে উঁচু জায়গাতে আল্লাহর জিকির আজকার করতে চিনে উঠে যেতে। কাবা শরীফ যেই কাবার দিকে মুখ করে আমরা নামাজ আদায় করি, আজান দিই, জানাজার নামাজ আদায় করি, ওই কাবার আপনার মুতাল্লি ছিল, কাবার দেখা শোনার দায়িত্ব ছিল হযরত আব্দুল মুতাল্লিব। কাবা শরীফের মুতাল্লি ছিলেন। এ দরদে মুসলমান, একদিন হযরতে আব্দুল মুতাল্লিব আপনার বসে জিকির আজকার করতে করতে ওই মক্কার পাহাড়ের মধ্যে তিনি কান্নায় যেন গাল ভিজে ভিজে যেন টপ 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 করে যেন পানি ঝরতেছে। দরদি মুসলমান, এটা বলে আলোচনা করেছে। আচ্ছা ঠিক আছে, মাইকে যেখানে পোহা চলছে আগামী বলেছে মাইকের আওয়াজটা আসলে ভালো হয়, কিন্তু এদিকেও পাঠালো, এর মাইকের আওয়াজ গেল না, কি গেল শুনতে পাওয়া গেল না। বক্তা যদি কিছু বক্তার আগে বক্তা কি গেয়েছে তাহলে এই কথাটা শুনতে হয় না। সম্মানীয় মুআজ্জাজিন বাবাজি বললেন আমার ইসলাম দরদি রহমাতুল লিল আলামিন বিশ্ব নবী আমার এই জগতে ধারা দামে আপনার মানুষকে মানুষ বানাতে গিয়ে বাবাজি বললেন আমার দয়া নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই জগতের ধারা দামে নিজের জান প্রাণ পর্যন্ত শোভেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার, বিশ্ব নবী আমার, এই দেখেন বাবা জীবন লাই আমার দয়ার নবী, এই
দেখেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এতটা ভালোবাসতেন, এতটা প্যার করতেন, মহব্বত করতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে আপনার যখন বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যেতেন, হযরতে খাতুনে জান্নাত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে বিশ্ব নবীকে দেখে আপনার বড় মহব্বতের সহিত নবীকে আরামের সহিত বসতে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর যে আদর্শ ছিল, বিশ্ব নবীর আপনার প্রজাদের তা আপনার আদর্শ এত সুন্দর যা ছিল, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ দেখে আপনার সাহাবায়ে কেরামগণ আদর্শ সৌন্দর্য ভাবে দুনিয়ার জগতে পালন করে গেছে। সুবহানাল্লাহ। এ দরদি মুসলমান, ইসলাম দরদি বাবা জীবন নাই আমার, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হযরতে ফাতিমার বাড়ি গেলেন। কোন সময়? যখন হযরতে খাতুনে জান্নাত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে বিশ্ব নবী ফাতিমার ঘরে গেলেন। কোন সময়? যেই দিন হযরতে ফাতিমার ঘরে মাত্র হুসাইন মাত্র 3 দিনকার কোলের বাচ্চা, 3 দিনকার কোলের বাচ্চা। এ বাবা জীবন নাই আমার, কত সৌন্দর্য আদর্শ আপনার ছিল, একটু দেখে যান বাবা জীবন নাই আমার। ওই আদর্শ বিশ্ব নবীর আপনার পালন করেছিল। দয়ার নবী এই দেখেন আপনার হযরতে হোসাইনকে কোলে নিয়ে যখন আপনার গালে চুমা দেয়, যখন হাত মুবারকে চুমা দেয়, এই দেখেন বাবা জীবন নাই আমার, আদর করতে করতে বিশ্ব নবী আমার এই দেখেন গলা কণ্ঠ মোবারকে যখন চুম্মা দিয়েছে দরদি মুসলমান, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গলা মোবারকে হুসাইনে যখন চুমা দিয়েছে, এই অবস্থায় হুসাইনা গলা মোবারকে চুমা দেওয়ার পরে নবীর দাড়ি ভিজে ভিজে আপনার চোখ বয়ে বয়ে যেন পানি বইতেছে। ফাতিমা বলেছিল, নবী গো আপনার এমন কি হলো, কি মনে পড়ে গেল যে আমার হুসাইনকে নিয়ে আনন্দ করতেছিলেন, খুশি ছিলেন, হঠাৎ করে আবার আপনার চোখে পানি কেন চলে আসলো? আপনার চোখে পানি কেন চলে আসলো? এ দরদি মুসলমান বাবা জীবন না আমার, বিশ্ব নবী আমার বলে, ফাতিমা গো ও ফাতিমা শোনো শোনো, আমি হোসাইনের জীবনটা আমি দর্শন করলাম। হুসাইন যতদিন হায়াতে বাঁচবে আমি দেখলাম হোসাইনের এমন একটা দিন হবে, এমন একটা ঘটনা ঘটবে গো। হুসাইনকে একদিন যে মুহররম মাসের 10 তারিখে আপনার শুক্রবারের দিন হবে, হুসাইনকে ওই কারবালার ময়দানে ইয়াজিদের দলবলেরা হুসাইনকে শহীদ করে দিবে। কে বলেছিল? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগাম জানিয়ে দিয়েছে। সম্মানীয় বাবা জীবন নামাজ আল্লাহ রাব্বুল আলামিন আগাম হযরতে বিশ্ব নবীকে আপনার এত সুন্দর ভাবে জানিয়ে দিয়েছেন। দরদি মুসলমান বাবা জীবন নাই আমার, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ফাতিমা সেদিন বলে বলে আব্বা হুজুর গো, মাত্র আমার কোলের বাচ্চা মাত্র 3 দিন কার হলো হুসাইন, আর আপনি আমায় কি শোনালেন, কি শোনালেন হুজুর? আমার বেটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রক্তাক্ত করে শহীদ করবে, বিদায় করে দিবে। এ দরদি মুসলমান, বিশ্ব নবী আমার বলে, হ্যাঁ তুমি চিন্তা করো না, নিশ্চয় আল্লাহ চাগে তো রহমত বর্ষিত করতে পারে। জোরে সুবহানাল্লাহ। সম্মানীয় মুআজ্জাজ শামিন হাজরাত, বিশ্ব নবী আমার রহমাতাল লিল আলামিন নবী আমার চুপচাপ যেন বসে আছে।
ফাতিমা বলতেছে আব্বা হুজুর ওই কারবালার ময়দান মুহররম মাসে 10 তারিখে আমার বেটা শহীদ হবে, আমার হুসাইন জগৎ থেকে বিদায় হবে। নবী গো আমি কি কারবালার ময়দানটা ঠিক আমি দেখতে পাবো না? কারবালার ময়দানটা কি আমার চোখে কি আমার কি দেখা যাবে না? হযরতে বিশ্বনবী আমার বলে ফাতিমা গো মাত্র কোলের বাচ্চা হুসাইন মাত্র 3 দিনকার হলো, এই অবস্থায় তুমি কি করে কারবালার ময়দানটা তুমি দেখতে যাবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়ার নবী আমার বলতেছে ফাতিমা তুমি সুস্থ হয়ে যাবে, তখন তোমাকে কারবালার ময়দানটা দেখানো হবে। সম্মানীয় মুআজ্জামিন হযরত বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে ফাতিমা বলেছিল, বলে হুজুর গো যদি আপনি আসমানের চাঁদকে যদি আপনি আঙ্গুলের ইশারায় যদি 2 টুকরা করতে পারেন, যদি ডুবা সূর্যকে আপনি আসরের সময় বানিয়ে দিতে পারেন, আপনি চাহে তো কারবালার ময়দানটা যতই দূরে হোক নিশ্চয় আমার সামনে আপনি হাজির করে দিতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী আমার ফাতিমাকে বলছে মা চোখটা তুমি বন্ধ করো। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফাতিমাকে চোখটা বন্ধ করতে বললেন, চোখটা বন্ধ করলো। কিছুক্ষণ পর চোখটা যখন খুললেন, সুবহানাল্লাহ, চোখটা খোলা মাত্রই দেখে যে হযরতে ফাতিমা যেন বিরাট কারবালার ময়দানে হাজির হয়েছেন। যেমন সুবহানাল্লাহ। ইনি হচ্ছেন বিশ্ব নবী, যিনি হলো বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, জিনার কথা গাছে শুনতেন, পশু পাখিতে শুনতেন। দয়ার নবী রাহমাতাল লিল আলামিন সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জগতে ধারা হবে 12 রবিউল আউয়ালে সুবহে সাদেকের সময় এসে বলে হাবলি উম্মতি হাই উম্মাত উম্মতির আমার কি হবে, উম্মাত উম্মতির কি হবে? স্যার কি বলে চাঁদের ছায়া সুন্দর কে, তারা ছায়া সুন্দর কে, জানা থাকলে বলো সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। ও মদিনা ও মদিনা ও মদিনা ও মদিনা ও মদিনা ও মদিনা হাও। বিবি মরিয়ম কবার গেল মায়া আমিনার ঘরে, আর মা আমিনা ধন্য হলো নূর নবীকে পেয়ে। ওগো রহমাতাল লিল আলামিন কুল কায়নাত ওগো পেলো সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। চাঁদের জয় সুন্দর কে, তারার জয় সুন্দর কে, জানা থাকলে বলো সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। রহমাতাল লিল আলামিন আমরা এই যে মিলাদুন নবী এভাবে সভা মিলাদুন নবী কেন করতেছি, এই জালসা কেন করতেছি, এই সভা কেন করতেছি? দরদি মুসলমান সবই জানো আপনারা আমার নবীর মহব্বতে জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী মহব্বতে নবীকে ভালোবাসায় ইসলাম দরদি নিজের জান প্রাণ আল চাইতো দয়ার নবীকে বেশি বেশি করে ভালোবাসতে হবে, কারণ স্বয়ং মহান আল্লাহ রাব্বুল আলামিন
আমার নবীকে, বিশ্ব নবীকে, রাহমাতাল লিল আলামিন নবীকে বেশি বেশি ভালোবেসে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে বলে, জিবরিল আমিন যাও উম্মে হানির ঘরে আমার হাবিব পয়গম্বর কিভাবে আল্লাহ নবীকে ভালোবাসছে দেখেন। দয়ার নবীকে আপনার ডাকার জন্য মহারব্বুল আলামিন বলে, ও জিবরিল আমিন যাও যাও আমার হাবিবুল্লাহর কাছে চলে যাও, আমার বন্ধুর কাছে চলে যাও, যাও আমার দয়ার নবী ওই দেখো উম্মে হানির ঘরে আরাম করতেছে। নবী আমার একটা বিছানায় জানো আরাম ফরমাইতেছেন। হযরতে জিবরিল আমিন এসে দয়ার নবীর পায়ের দিকে যেন চট করে বসে বলল। দয়ার নবী আমার দেখে জিবরিল আমিন যেন পায়ে হাত বুলাইতেছে। নবী আমার বলে, জিবরিল কি খবর নিয়ে এসেছো, কি খবর নিয়ে এসেছো? দয়ার নবীকে আমার জিবরিল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনাকে বিশ্ব নবী গো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিদার করবে, দেখা করবে, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী রাসূল এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের ভাবে কাউকে অফার দেয়নি, কাউকে ভাবে ডাকেনি, কাউকে ভাবে সাক্ষাতের জন্য বলেনি। নবী গো আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছে, আপনি চলুন বিশ্ব নবী আমার উম্মে হানির ঘরে। একটা লোটাতে করে বদনাই করে আপনার পানি নিলেন গো, আর পানি নিয়ে ওই পানিতে উজু বানাইলো। উজু বানানোর পরে আপনার ঘর থেকে বের হইয়া আপনার জিবরিল আমিনকে বলতেছে, কোথায় যাব বলো বলো। দয়ার নবীকে আমার বলে, এখান থেকে বাইতুল মুকাদ্দাসে তোমাকে যেতে হবে, নবীকে যেতে হবে। এ দরদি মুসলমান, মসজিদে আকসার উপস্থিত হতে হবে। দয়ার নবী আমার রাহমাতাল লিল আলামিনকে জিবরিল আমিন সঙ্গে করে এই দেখেন ওই উম্মে হানির ঘর থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেল। মসজিদে আকসা পর্যন্ত নিয়ে যাওয়ার পরে রাহমাতাল লিল আলামিন বিশ্ব নবী আমার, দয়ার নবী আমার মসজিদে আকসার মধ্যে একটা নয় দুটা নয় রাহমাতাল লিল আলামিন বিশ্ব নবী আমার যেন দেখে আপনার অনেকগুলা যেন মানুষ যেন যেন জোগাড় হয়েছে। একটা নয় দুটা নয়, কয়েকশো কয়েক হাজার মানুষ যেন জোগাড় হয়ে আছে। সুবহানাল্লাহ। ব্রাদার সাহেব বাবাজি বললাম রাহমাতাল লিল আলামিন বিশ্ব নবী আমার বলে, এতগুলা মানুষ কেন মসজিদে আকসার মধ্যে এতগুলা উপস্থিত কেন? কারণ উম্মে হানির ঘর থেকে নবীকে নিয়ে মসজিদে আকসার মধ্যে পৌঁছালেন। দয়ার নবী আমার ইসলাম দরদি বাবাজি বললাই আমার, এই দেখেন মসজিদে আকসাতে অনেকগুলা যেন মানুষজন দেখে নবী আমার জিজ্ঞাসা করলো, এতগুলা কারা গো? জিবরিল আমিন। হযরতে জিবরিল আমিন বলতেছে, নবী গো এতগুলা মানুষ বলতে আপনি যে আল্লাহর সঙ্গে দিদার করবেন, দেখা করবেন, এই দিদার করা দেখা করাটা আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সব নবীগণ আপন আপন কবর থেকে আপনার উঠে এই মসজিদে আকসায় যেন হাজির হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথা থেকে?
হযরত আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী রাসূল এসেছেন সবাই জানো মসজিদে আকসার মধ্যে আপনার আমার নবীকে, বিশ্ব নবীকে, রহমাতাল লিল আলামিনকে দেখার জন্য, এক নজরে দর্শনের জন্য সবাই যেন হাজির হয়েছে। সুবহানাল্লাহ। নবী আমার মসজিদে আকসায় সকলের সঙ্গে দেখা করলো। নবী আমার বলল, এতগুলা কাতার করে এখানে কি হবে? নবীকে আমার বলে, 2 রাকাত নামাজ আদায় করে উর্দু গগনে উঠতে চলতে হবে, কারণ আপনার সঙ্গে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সামনাসামনি যেন দেখা করবে। দরদি বিশ্ব নবী আমার বলে, জিবরিল আমিন গো, তুমি মসজিদের মধ্যে তাহলে ইমামতি করো। বলে, মসজিদের মধ্যে ইমামতি যে আমি করব, এই মসজিদের মধ্যে ইমামতি আমি করব না, না নবী গো, আপনি হচ্ছেন নবীদের সরদার গো নবী। নবী গো, আপনাকে এই মসজিদে আকসার মধ্যে সকল নবীর জন্য ইমামতি করতে হবে।